শুধুমাত্র সুজি দিয়ে আপনারা কিন্তু বাড়িতে খুব সহজে এই রকম খাস্তা মুচমুচে সুজির পিঠে বানিয়ে নিতে পারবেন। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন, আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। সুজির খাস্তা পিঠে বানানোর জন্য একটা ডো তৈরি করে নেব। তো এর জন্য আমি একটা ডিম ফেটিয়ে নিয়ে নিচ্ছি। এক চামচ চিনি, পরিমাণ মতো লবণ। তো আমি যেহেতু ডিম দিয়েছি, ডিমের একটা গন্ধ থাকে, এর কারণে আমি এখানে এলাচের গুঁড়ো দিচ্ছি। চাইলে আপনারা এর মধ্যে ভ্যানিলা এসেন্স ব্যবহার করতে পারেন। সবার বাড়িতে ভ্যানিলা এসেন্স থাকে না, এর কারণে আমি এলাচের গুঁড়ো দিয়েছি। এই চামচের মাপ করে 1 চামচ সাদা তেল দিয়ে দেব। ভালো করে সমস্ত উপকরণগুলো একসাথে মিশিয়ে নেব। ডিমটা খুব সুন্দর করে ফেটিয়ে নেব। কয়েকদিন এত বৃষ্টি হচ্ছে, ভিডিওর সময় কিন্তু বৃষ্টি চলে আসছে। পুরো অন্ধকার ওয়েদারটা, আর প্রচুর হাওয়া বইছে। সুজির এই খাস্তা পিঠেগুলো বানাতে কিন্তু বেশি টাইম লাগবে না। আপনারা বাড়িতে কিন্তু চা বসিয়ে এই পিঠেটা বানিয়ে নিতে পারবেন। খুবই ক্রাঞ্চি হয়, খেতে কিন্তু দারুণ লাগে। ভালো করে সমস্ত উপকরণগুলো একসাথে মিশিয়ে নিয়েছি। তো এর টেস্ট যাতে আরও দ্বিগুণ বাড়ে, এর কারণে আমি এখানে 2 চামচ গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি। চাইলে আপনারা কিছু ড্রাই ফ্রুটসও দিতে পারেন। এবার আমি 1 বাটি সুজি নিয়ে নিচ্ছি। যেহেতু সুজি দিয়ে বানাবো, এর কারণে আমি 1 বাটি সুজি দিচ্ছি। দিয়ে মিশিয়ে নেব। ডোটা একটু শক্ত করতে হবে। তো এর মধ্যে আরো 2 চামচের মতো আমি ময়দা মিশিয়ে নেব, ডোটাকে একটু শক্ত করার জন্য। অল্প অল্প করে মেশাতে থাকবো আর এইরকম করে মাখিয়ে নেব। প্রয়োজন হলে দেব। আরো 2 চামচের মতো ময়দা মিশিয়ে নেব। খুব সুন্দর করে একটা ডো বানিয়ে নিয়েছি। একটু তেল নিয়েছি আর এই পাত্রটার মধ্যে আমি তৈরি করে রাখবো পিঠেগুলো, এর কারণে এর মধ্যে একটু তেল মাখিয়ে নিচ্ছি। হাতে অল্প করে একটু তেল মাখিয়ে নিয়েছি। পিঠেগুলো আবার বানিয়ে নেব। এই রকম প্রথমে গোল করে নেব। মুখটার দিকে একটু ছুচালো করে নেব আর পেছনটা একটু এরকম চওড়া ভাবে থাকবে। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কেমন হচ্ছে। সবগুলো কিন্তু এই একই রকম ভাবে বানিয়ে নেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিতে পারেন। আমি এইরকম করে বানিয়ে নিচ্ছি। খুবই সহজেই এবং টাইমও কম লাগে, বানানো হয়ে যাবে। এইরকম ভাবে সবগুলো বানিয়ে নেব, আপনাদেরকে আর দেখালাম না। সবগুলো আমি
তৈরি করে নিয়েছি। এবার আমি এগুলো কড়াইতে তেল দিয়ে ভেজে নেব। নুন জেলে কড়াই বসিয়ে দিলাম। আর এইদিকে বাইরে কিন্তু বৃষ্টিও পড়ছে, ওই যে উনুনের উপরে জলের থোপা দেখতে পাচ্ছেন, তো এটা বৃষ্টি হচ্ছে। তেল দিয়ে দিচ্ছি ভাজার জন্য। তেলটা আমি উষ্ণ গরম করে নেব। তেলটা হালকা করে গরম করে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি পিঠেগুলো। তো তেলটা খুব বেশি কড়া করে গরম করলে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে আর বাইরে খুব লাল হয়ে যাবে। তো এর কারণে তেলটা হালকা গরম করে দিতে হবে এবং চুলার ফ্লেমটাকে লোতে রেখে হাতে টাইম নিয়ে ভেজে নিতে হবে। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টে নেব। এইভাবে উল্টে পাল্টে খুব চুলার ফ্লেমটাকে লোতে রেখে ভেজে নেব। কত সুন্দর একটা কালারও চলে এসছে আর ফুলে পুরো ডবল হয়ে গেছে। এই যে, তো এবার আমি এগুলো নামিয়ে নেব। এইভাবে 5 মিনিটের মতো আমি কিন্তু পুরো লো ফ্লেমে ভেজে নিয়েছি। আর কতটা সুন্দর হয়েছে, পুরো ফুলে ফেপে একেবারে এই যে ফেটে গেছে। দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন কত সুন্দর হয়েছে। আর এত গরম হাত দেওয়া যাচ্ছে না, বৃষ্টি আসছে বলে আমি আপনাদের এক্ষুনি দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। আর ভেতরটাও কত সুন্দর হয়েছে। এই যে, তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে একবার জানাবেন এবং বাড়িতে এইরকম ভাবে একবার বানিয়ে খাবেন। খেতে কিন্তু খুবই অসম্ভব মজার হয়। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।